ক্লাস 10-এর নির্মিত অংশের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রতিবেদন। তো এই প্রতিবেদন অনেক ছাত্রছাত্রীরাই কী করে না, নিজের মতো করে বানিয়ে মোটামুটি একটা লিখে দিয়ে চলে আসে, আগের থেকে কোনো প্রস্তুতি নেয় না। এতে কিন্তু এখানে যে 4-5 নাম্বার থাকে সেই নাম্বারটা কিন্তু পাওয়া যায় না। তো এই প্রতিবেদন কিভাবে লিখতে হয়, প্রতিবেদনের নিয়ম কি রয়েছে, কোন কোন নিয়মগুলো মেনে চললে প্রতিবেদন লেখা খুব সহজ হয়ে যায়, এটা সাধারণ জিনিস। এবং এই প্রতিবেদন লেখা শিখে গেলে সংবাদপত্র প্রতিবেদন কিন্তু লেখা সহজ হয়ে যায়। তো কি কি নিয়মে প্রতিবেদন লিখতে হয়, কি কি নিয়মগুলো মেনে চলে প্রতিবেদন লেখা, যে কোনো প্রতিবেদন লেখা যায়, সেটা আমি আজ এই ভিডিওতে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কাছে থেকো এবং ভিডিওটিকে অবশ্যই লাইক দিও। তো চলে যাচ্ছি কীভাবে প্রতিবেদন লিখতে হয় সেটা দেখো। কি না, একটা যদি প্রশ্ন থাকে NH6-এ পথ দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো, তাহলে কি না, এটা একটা পথ দুর্ঘটনা নিয়ে একটা প্রতিবেদন লিখতে হবে। এটা হতে পারে বৃক্ষরোপণ উৎসব, হতে পারে রক্তদান শিবির, যে কোনো প্রশ্ন থাকলে কি হবে না, এই ধরনেরই কিন্তু প্রতিবেদনগুলো লেখা হয়। তো এখানে কি তাহলে পথ দুর্ঘটনা, সাবজেক্ট কি না পথ দুর্ঘটনা, মেন বিষয় হচ্ছে পথ দুর্ঘটনা, তাহলে একটা শিরোনাম দিতে হবে কি না NH6-এ পথ দুর্ঘটনা। এখানে যদি বৃক্ষরোপণ উৎসব বলা হতো তাহলে শিরোনাম হতো বৃক্ষরোপণ উৎসব, তাহলে কি NH6-এ পথ দুর্ঘটনা, এটা কিন্তু শিরোনাম হয়ে যাবে। তারপর কি লিখতে হয় না, নিজস্ব সংবাদদাতা দিয়ে কমা দিতে হয়, মেদিনীপুর, অর্থাৎ তুমি যে জায়গা থেকে লিখছো প্রতিবেদনটা সেই জায়গাটার নাম এখানে লিখতে হয়। এটা হতে পারে কলকাতা, হতে পারে বর্ধমান, যাই হোক না কেন, সেটা তুমি যেখান থেকে লিখছো সেই জায়গাটা এখানে দিতে হবে। তারপর কি না, তারপর ডেট, আজের ডেট 2/8/2024, এই ডেটটা দিতে হবে, তুমি যে ডেটে প্রতিবেদনটা লিখছো সেই ডেটে। এবার বলি কি নিয়ম মেনে পুরো প্রতিবেদনটা লিখতে হয়। আমি যে প্রতিবেদনটা লিখেছি কি নিয়ম মেনে লিখেছি সেটা একটু দেখে নাও। কি না, কোথায় ঘটনাটা ঘটলো, এই যে পথ দুর্ঘটনা ঘটলো এটা কোথায়, কখন ঘটলো অর্থাৎ কোন সময় ঘটলো, কি ঘটনা ঘটলো, মানে দুর্ঘটনাটা যে ঘটলো সেটা কি, কিসের সঙ্গে কিসের অ্যাক্সিডেন্ট ঘটলো, না কোনো গাড়ি গিয়ে কোনো কিছুতে ধাক্কা মারলো, ঘটনাটা কি ঘটলো সেটা। এবং তারপর কি, তারপর আছে ক্ষয়ক্ষতি, অর্থাৎ কি না কি ক্ষয়ক্ষতি হলো, এতে কে মারা গেল, কী রকম কী ঘটনা ঘটলো সেটা। এবং এটা হলো সম্পূর্ণ একটা পেরাতে। এর পরে আরেকটা পেরা চেঞ্জ করে কি করতে হবে না, সরকারকে দোষারোপ দিতে হবে, সরকারকে দোষ দিতে হবে আরেকটা পেরাতে। তো এই নিয়মটা মেনে লিখলে যে কোনো প্রতিবেদন লেখা কিন্তু খুব সহজ হয়ে যায়, খুব সহজেই লেখা যায় যে কোনো প্রতিবেদন। তো আমি যে লিখেছি এখানে এটা পড়ে শোনাচ্ছি কি না, গতকাল সন্ধ্যা 7টার সময় চৌরঙ্গীর মোড়ে মেদিনীপুরগামী একটি বাস ও খড়গপুরগামী একটি ট্রাকের মুখোমুখি ধাক্কা হয়। এই যে গতকাল শব্দটা লিখেছি, গতকাল শব্দটা তোমরা না লিখলেও পারো, কেন না, তুমি যে ডেটে ঘটনাটা ঘটছে সেই ডেটে তুমি লিখছো যেহেতু প্রতিবেদনটা, তাই গতকাল লেখার দরকার নেই। অনেক ক্ষেত্রে গতকাল শব্দটা আসবে, আবার অনেক ক্ষেত্রে আসবে না। তো কি না, সন্ধ্যা 7টার সময় কোথায়, চৌরঙ্গীর মোড়ে ঘটনাটা ঘটলো। মেদিনীপুর যাচ্ছে একটা বাস এবং খড়গপুর যাওয়া একটি ট্রাকের সঙ্গে এই ধাক্কাটা ঘটে। তাহলে কি না, কোথায় ঘটলো না চৌরঙ্গীর মোড়ে ঘটলো। কখন ঘটলো না সন্ধ্যা 7টার সময়। কি ঘটলো না বাস ও ট্রাকের একটা মুখোমুখি ধাক্কা হলো। তারপর কি, তারপর আছে ক্ষয়ক্ষতি। ক্ষয়ক্ষতি কি না, এই দুর্ঘটনায় বাসের 3জন যাত্রী ঘটনাস্থলে কি হয়, মৃত্যু ঘটে এবং একজন যাত্রী মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটে। তাহলে টোটাল কতজন মারা গেল, 3জন ঘটনাস্থলে মারা গেছে এবং একজন নিয়ে যাওয়ার সময়, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায়। এখনও 13জন যাত্রী চিকিৎসাধীন। কতজন যাত্রী চিকিৎসাধীন হয়ে আছে না, 13জন যাত্রী এখনও চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে এখানে আরও একটা জিনিস লেখা যেতে পারে যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে ট্রাকটি বাঁকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের মুখোমুখি হয় এবং দুর্ঘটনাটি ঘটে। তাহলে কেন ঘটলো না, ট্রাক বাঁকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের কাছে চলে যায় এবং মুখোমুখি ধাক্কা হয়। এটা গেল প্রথম পেরা। প্রথম পেরাতে কি, তাহলে এই পয়েন্টগুলো দিয়ে আমি প্রথম পেরাটা তৈরি করলাম। এবার কি, এবার আসি পরের পেরা, যেখানে সরকারকে দোষ দেওয়া হবে। এই পথে নিয়মিত এ ধরনের ঘটনা ঘটছে অথচ প্রশাসনের এ ব্যাপারে কোনোরূপ মাথা ব্যথা নেই। তাহলে কি না, এই পথে নিয়মিতই এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। অবিলম্বে ট্রাফিক ব্যবস্থাকে আরও কঠোর করা উচিত, তাহলেই হয়তো এই ধরনের বিপদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব। তাহলে কি করতে হবে না, খুব তাড়াতাড়ি ট্রাফিক ব্যবস্থাটাকে কঠোর করতে হবে, তাহলে এই রকম বিপদগুলো ঘটবে না। এছাড়া সরকারকে, তাহলে এটা একটা সরকারের দোষ, আরেকটা সরকারকে কি দোষ দেওয়া যেতে পারে
না হাসপাতাল কর্তৃপক্ষ তো সরকারেরই, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষকেও দোষ দেওয়া যেতে পারে। কিভাবে? না এই ধরনের কোনো দুর্ঘটনার খবর পেলে তাদের কি করা উচিত, না খুব দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে এই দুর্ঘটনায় 4 জনের মৃত্যু ঘটতো না। অর্থাৎ এই যে বলা আছে এখানে যে একজন যাত্রী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটে, তাকে হয়তো বাঁচানো যেত যদি তাড়াতাড়ি পৌঁছানো যেত। তাহলে কি না এইভাবে প্রথম প্যারাতে কি লিখতে হবে, না এই পয়েন্টগুলো মনে করে করে কোথায় ঘটলো কী ঘটলো এগুলো একটু বানিয়ে লেখা যায় এবং পরের প্যারাতে সরকারকে দোষ দিয়ে দিতে হবে। এইভাবে যে কোনো প্রতিবেদন অতি সহজে লেখা যায়। বুঝতে পারলে খুবই সহজ জিনিসটা। আর যদি বন মহোৎসব বা বৃক্ষরোপণ উৎসব বা রক্তদান শিবির এই ধরনের কোনো প্রতিবেদন কিভাবে লিখতে হয় যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি সেগুলো আলোচনা করে দেবো। তবে এইভাবে মোটামুটি প্রতিবেদন লিখতে হয়। আবার শেষে বলি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থেকো। ধন্যবাদ।